নদিয়া মাঝদিয়ায় সম্প্রতি উদ্ধার হয়েছে 4টি বাংকার, আর সেই বাংকারের অন্দরে থরে থরে সাজানো রয়েছে বস্তা বস্তা ফেন্সিডিল, যা দেখে চক্ষু চড়ক গাছ বিএসএফ এর কর্তাদের। বিষয়টি খতিয়ে দেখতে এবার পথে নামল সিএন, আর সিএন এর অন্তর্তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ফেন্সিডিল তৈরি হওয়ার পর সরাসরি কোম্পানি থেকে সেই ফেন্সিডিল চলে আসে মজুতদারদের কাছে। এরপর তাদের থেকেই সেই ফেন্সিডিল প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর এবং পাইকারি বিক্রেতাদের কাছে সীমিত পরিমাণে পৌঁছয়। শুধুমাত্র মজুতদারদের ঘরে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ থাকে। রানাঘাট এলাকার ওষুধের স্টকিস্ট অজয় কুমার কুণ্ডুর দাবি, কোম্পানি সরাসরি কাউকে ফেন্সিডিল বিক্রি করতে পারে না। যদি কোম্পানির প্রোডাক্ট হয় সেটা কোনো স্টকিস্ট ছাড়া কোম্পানি সাধারণ লোককে বেচতে পারবে না। এটা যেটা ধরা পড়েছে সেটা আমাদের স্টেটের হতে পারে, বাইরের স্টেটের হতে পারে। বাইরের স্টেটের হতে তো আমাদের স্টেটে কোনো নেই। অন্যদিকে রানাঘাট হাসপাতালের চিকিৎসক ডক্টর জয় বিশ্বাস জানালেন, বর্তমানে ফেন্সিডিলের ব্যবহার বন্ধ রয়েছে। আমাদের এখানে কিন্তু ফেন্সিডিলের ইউজ আমরা এখন আর করি না। বিশেষ করে যেটা ওই নার্কোটিক যে সাবস্টেন্সের যেটা কথা বললাম আমি, যে কোডেন নামক যে সাবস্টেন্সটা থাকে, সেইটা কিন্তু শরীরে বেশি মাত্রায় হলে কিন্তু ক্ষতিকর একটা এফেক্ট থাকে, যেটা সাইড এফেক্ট বা হিসাবে আমরা বলি। বরঞ্চ এর বিকল্প হিসাবে আরও বিভিন্ন কম্পোনেন্টের ওষুধ এখন আছে আমাদের মার্কেটে। আমরা কিন্তু সেই জিনিসগুলোতে আমরা এখন বেশি কাপ সিরাপ হিসাবে কিন্তু আমরা সেইগুলোই বেশি ইউজ করি। ফেন্সিডিলের যে ইউজ কিন্তু আমাদের এখানে এখন সেইভাবে হয় না। বিষয়টির সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন ওষুধের খুচরো বিক্রেতারা। যেন এইসব ওষুধ শরীরের পক্ষে ক্ষতিকারক, এগুলো যেন উইদাউট প্রেসক্রিপশন ডাক্তারের ছাড়া পেশেন্টের হাতে নাই যায়। তাহলে কোম্পানিতে যে ফেন্সিডিল তৈরি হচ্ছে সেই ফেন্সিডিল কোথায় যাচ্ছে? কারণ চিকিৎসার ক্ষেত্রে ফেন্সিডিল আর ব্যবহার করা হচ্ছে না, তা বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাহলে সেই ফেন্সিডিল কোথায় যাচ্ছে উঠছে একাধিক প্রশ্ন। অর্থাৎ এই চক্রর মধ্যেও রয়েছে একাধিক ধোঁয়াশা। কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে? উঠছে একাধিক প্রভাবশালীর নাম। অর্থাৎ এই প্রভাবশালীরাই তাহলে এই ফেন্সিডিলগুলোকে ঠিক স্টকারদের মাধ্যমেই চড়া দামে কিনে নিয়ে গিয়ে তারা বাংলাদেশে পাচার করত। এবং বাংলাদেশে এই ফেন্সিডিলের চাহিদা যেমন রয়েছে, তেমন বাজারগত দিক থেকেও বেশি দামেই বিক্রি হয় এই বাংলাদেশে ফেন্সিডিল। এখানেই প্রশ্ন উঠছে যে ফেন্সিডিল যা তৈরি হচ্ছে তার সবটাই কি কালোবাজারি হচ্ছে, আর চোরাই পথেই সেই সব ফেন্সিডিল চলে যাচ্ছে চোরা কারবারিদের কাছে? এটা দীর্ঘদিন ধরেই আসছে বিভিন্নভাবে। এখানে একটা সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই কাজ করছে। তারা এই সিন্ডিকেটের লোকজন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই ফেন্সিডিলটা পাচার করে থাকে। আমরা যখন করতাম তখন 1500-1300 করে দিতাম। এখন আর থাকে না, আগে থাকতো বুঝলি তো। এখন সব না, এখন সব যারা কিনে মানে এখান থেকে কিনে যারা বাংলাদেশে, মানে তোরা যে বাংলাদেশে পাচ্ছিস, মানে হ্যাঁ, আমাদের তখন লোকের সাথে যোগাযোগ হয়ে যেত না, ফোন নম্বরে যোগাযোগ হতো, দেশে হাওলার মতো মানি এক্সচেঞ্জ হতো, ওখানে দিয়ে দিলাম, এখান থেকে আমি আর কোনো কাছ থেকে নিয়ে নিলাম। গোটা ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, রাজ্য সরকারের মদত ছাড়া এত বিপুল পরিমাণ ফেন্সিডিল এক জায়গায় জমা হওয়া সম্ভব নয়। এই সরকারের মদত ছাড়া এত ব্যাপক পরিমাণে ফেন্সিডিল কোনো মতে এক জায়গায় জমা হওয়া সম্ভব নয়। কোন কারখানায় উৎপন্ন হচ্ছে, কিভাবে আসছে, কারা কারা জড়িত, পুরো তদন্ত করলে ফেঁসে যাবে। যদিও এই ইস্যুতে কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলছেন রাজ্যের শাসক দলের নেতারা। তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস ঘোষের দাবি, এই নজরদারির বিষয়ে বিএসএফ এর আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ওখানে যে বাংকারগুলো কৃষ্ণগঞ্জে পাওয়া গেছে, সেই কৃষ্ণগঞ্জের বাংকারগুলো তো একদম বর্ডার ওরিয়েন্টেড। ন্যাচারালি ওই বাংকার থেকেই এইগুলো বাংলাদেশে সাপ্লাই হয়। তাহলে বাংলাদেশে যখন সাপ্লাই হয়, নিশ্চয়ই এই বিষয়টাই নজরদারির যে বিষয়টা, এটা বিএসএফের আরও কড়া পদক্ষেপ হওয়া উচিত। তার কারণ বর্ডার দিয়ে কোনো মাল সাপ্লাই হলে তার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের থাকবে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ন্ত্রণ করে।
স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এই ফেন্সিডিলের চোরাচালান চলছে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির নিরিখে এই ইস্যুতে কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।